বলে হুজুর শেষ দানটুকু একটু মায়ের জন্য। আমার মা মারা গেছে, অনেকের মা দুনিয়াতে এই কবরের মধ্যে, অনেকের বাবারা আজ কবরে ঘুমিয়ে আছে, বাবা অপেক্ষায় আছে, মা অপেক্ষায় আছে। আপনি একটা বোন আমার দিয়েছে 500 টাকা, বাবা মা কবরে আছে, আজ অপেক্ষায় আছে। ভাটলে কাচরা বাড়িতে একটা বিশাল বড় কনফারেন্স হচ্ছে, যেখানে জালসা দিয়েছে অনেক বড় মাইকেরা বিদেশ থেকে, দেশ বিদেশ থেকে, প্রবাস থেকে এসেছে। ওই বক্তাদের আজকে জালসা শুনতে এসেছে, ওই মাইয়া তো অপেক্ষায় আছে। হয়তো আমার মেয়ে 100 টাকা দান করবে আল্লাহর ঘরে, 1000 টাকা দান করবে আমার জন্য, আজকে কবরে অপেক্ষায় বসে রয়েছে। সুবহানাল্লাহ। যদি পারলে মা বাবার নামে আল্লাহর ঘরে দানগুলো করবে। বাবা বাবার নামে, মা বাবা মারা গেছে, আহারে এই লোকটাকে জিজ্ঞেস করেন মা কেমন একটা ব্যথা, রাত 3টা আসলে মায়ের কল আসে, স্ত্রীর কল আসে। মা সন্তানকে কতটা ভালোবাসে, যেই মা 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, 32 কিলো দুধ, 32 কিলো দুধ পান করে একটা সন্তান 24 ঘন্টায়, খবরটা আপনার জানা নাই। হায়রে মা, যেই মা বিছানায় পেশাব করেছে, ওই জায়গাটায় মা ঘুমাইছে, সন্তানকে শুকনো জায়গায় রেখেছে। মা মুসিবতে থাকলে, বিপদে থাকলে মাকে মারে, গালি দেয়, তবু মা বিদেশে গেলে সন্তানের জন্য ঘুম নাই। বিদেশে থাকে যারা মায়ের আদর পায় না তারা রে, দেশ বিদেশে থাকে যারা মায়ের আদর পায় না তারা রে। আরে কবে যাব দেশে ফিরে, দেখব নয়ন ভৈরা রে, বিদেশে দে থাকে যারা মায়ের আদর পায় না তারা রে। সন্তান যখন প্রবাসে যায়, মায়ের কলিজা ফেটে যায় রে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বেশ বহুত খুব। আমি যখন মরে যাব তখন কইবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত ঠান্ডা হয়েছে, আরে বাপ রে বাপ। ঘুম ধরেছে আপনাদের? একটু জোরে বলুন তো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু মায়ের জন্য কমসে কম বলতে ভাবা। সুবহানাল্লাহ। দেশ বিদেশে যখন যাই শোনে মায়ের কলিজা ফেটে যায় রে। আর কেঁদে কেঁদে চোখের জলে বালি ছবি যায় রে। দেশ বিদেশে থাকো যারা মায়ের সেবা পায় না তারা রে। মুসলিমা খাতুন 500 টাকা, আমার বোন মুসলিমা খাতুন 500 টাকা আল্লাহর ঘরের জন্য দিয়েছে। বোন কোনো তো কষ্ট হলো না, বোন আল্লাহর ঘরে দিয়েছো। মা ফাতেমা 3 দিন ধরে ইফতার করছেন। আমার দয়ার নবীজি শেষ দিনে আসছে, বেটি ফাতেমা, দাদা দাদির নামে 200 টাকা। ফাতেমা বেটি, আজকে রোজা ইফতারটা কি দিয়ে করেছো বেটি? দয়াল নবীকে ফাতেমা বলছেন, আব্বু আজকে ইফতার
লবণ আর পানি দিয়ে করেছে আব্বু। বেটি ফাতেমা কেন? ঘরে আটা ছিল না বেটি, জও ছিল না। আব্বা 3 দিন ধরে একটা ভিক্ষুক আসছে আর শুধু আল্লাহর ওয়াস্তে চাইছে ইফতার করতে যাব। ওই মুহূর্তে ভিক্ষুক এসে বলছেন अल्लाहर वास्ते कुछ खाने के लिए रोटी दे दो, मैं दे देती हूँ। আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, সহশরীরে জিন্দা নবী, আশিকের জান। আর নবী কো আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহি, নিজের অন্তরের চাইতে নবী মুস্তাফা আমার নবী বলছে বেটি ফাতেমা যেটা তুমি খেয়েছো অপচয়, নষ্ট, বরবাদ হয়েছে, আর যেটা আল্লাহর ওয়াস্তে দান করে দিয়েছো ওটা তোমার ব্যাংক ব্যালেন্স হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেটি আজকে দান করে যাও আল্লাহর ঘরের জন্য। কেউ দান করবে না মরার পরে, নিজে হাতে আল্লাহর ঘরে দানটা করে গেলে আপনি আপনার নামায় আমলে লিপিবদ্ধ আছে। আপনার ইকরা কিতাবহু, আপনার আমলকে হাসরের ময়দানে আমার রব বলবে পড়, তোর কিতাব পড়, তোর আমল পড়। তুই কি করেছিস দুনিয়ায়? কবে চুরি করেছিস, কবে ডাকাতি করেছিস, কবে জেনা করেছিস, কবে হারামখারি করেছিস? পড়, ইকরা কিতাবহু। আল্লাহর আদেশ হবে পড়বেন। আপনি বলবেন না 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 আমি তো চুরি করিনি, না 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 আমি তো চুগলামো করিনি। অপোজিটে কথা বলবে, কান অপোজিটে কথা বলবে, জবান আপনার উল্টা খেলাফ বলবে, পা রিজলি আপনার পা উল্টা খেলাফ বলবে। यानी कि সর্ব শরীর আপনার অপোজিটে বিরুদ্ধে কথা বলবে। না 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 এই লোকটা বেঈমান, এই লোকটা ধোঁকাবাজ, এই লোকটা শয়তান, এই কাজগুলি